ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাসুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি ও ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 31 জুলাই এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কোনো ধরনের ভিসা পাবে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন অথরিটি ও পিএলও তাদের আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা শান্তি প্রচেষ্টা ব্যাহত করেছে এবং এমন কার্যক্রমে লিপ্ত রয়েছে যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে যুক্তরাষ্ট্রে 1989 সালের পিএলও আইন ও 2000 সালের মধ্যপ্রাচ্য শান্তি প্রতিশ্রুতি আইন অনুযায়ী ফিলিস্তিন কর্তৃপক্ষ ও পিএলওর কিছু কর্মকাণ্ড আইন লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার চাওয়ার পদক্ষেপ, কথিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সহানুভূতি ও তাদের সদস্য ও পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং পশ্চিম তীরে দমন নিপীড়নের অভিযোগ উঠেছে। ফিলিস্তিনপন্থী বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে চাপ তৈরির একটি কৌশল। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।